15ই আগস্ট ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটিতে যথাযথ মর্যাদার সাথে দিনটি প্রত্যেক বছরের মতো এবছরও পালিত হলো সংস্থার সকল সদস্যা, পিছিয়ে পড়া শিশুদের পাঠশালার শিশুরা এবং অন্যান্য বিশেষ অতিথিদের নিয়ে। জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি স্বাধীনতা সংগ্রামী বীর শহীদ এবং মনীষীদের প্রতিকৃতিতে মাল্যদান করে বৃক্ষরোপণ কর্মসূচি করা হয় অফিস প্রাঙ্গণে এবং তারপরেই করা হয় মঞ্চের সমস্ত অতিথিদের আন্তরিকতার সঙ্গে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি পিছিয়ে পড়া শিশুদের পাঠশালার শিশু এবং শিক্ষক শিক্ষিকা বৃন্দরা মিলে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন। স্বাগত ভাষণ দেন সংস্থার সভাপতি শেখ পিন্টু এবং অতিথিদের সংক্ষিপ্ত ভাষণের মাধ্যমে শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি পিছিয়ে পড়া শিশুদের পাঠশালার শিক্ষক শিক্ষিকাদের সমবেত সঙ্গীত, বিভিন্ন সংস্থার শিল্পীদের নৃত্যানুষ্ঠান, তারপরেই প্রত্যেক বছরের মতো এবছরও মধ্যাহ্নভোজনের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানটি সমাপ্ত হয়। 15ই আগস্ট 2024 মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটির আয়োজিত এই স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী কমল কুমার দত্ত এবং আরও একজন বিশিষ্ট আইনজীবী সব্যসাচী মুখার্জি, বিশিষ্ট শিক্ষক ফজলুল হক, শিক্ষারত্ন শিক্ষক তাপস কুমার পাল, বিশিষ্ট সমাজসেবী চাঁদ কুমার পাল সহ বিশিষ্ট সমাজসেবী বিশ্বেশ্বর চৌধুরী, বর্ধমান জেলা তথ্য আধিকারিক রামশঙ্কর মণ্ডল, বর্ধমান মহিলা থানার পুলিশ বিদিশা ঘোষ এবং রোটারি ক্লাব ডায়মন্ডের প্রতিনিধিবৃন্দ, বর্ধমান জেলার বিশিষ্ট সাংবাদিকবৃন্দ এবং সংস্থার সভাপতি শেখ পিন্টু, সম্পাদক কৌশিক রায় এবং সংস্থার সকল সদস্যরা মিলে এক অন্যরকমভাবে পালন করল আজকের দিনটা মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটি। দেখে নেব এই সুন্দর মুহূর্তের এক ঝলক এমএমজে লাইভ নিউজের পর্দায়। ব্যুরো রিপোর্ট, এমএমজে লাইভ নিউজ। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। আজকের এই মঞ্চে ডাকছি শ্রদ্ধা শিউলি পাল মহোদয়কে। সম্মানিত করছেন আমাদের সংস্থার মাননীয় সায়ন্তন দত্ত উদ্যোগে আজকে এই ঐশী দত্ত তাদেরকে সম্মানিত করতে পেরে আমরা বরণ করে নিলাম আমাদের বিশিষ্ট অতিথিকে। শিক্ষিকা এবং ব্যাজ পরিয়ে সম্মানিত করছেন আমাদের স্কুলের টিকাদাকে এবং ব্যাজ পরিয়ে। পরিশ্রম করেছে তার গ্রুপ, অসংখ্য ধন্যবাদ তাদেরকে একটা ছোট্ট পুরস্কার দিতে পেরে।
আজকে আমরা এই মানুষের জন্য এই ওয়েলফেয়ার সোসাইটি আগেও এসেছি। আমরা এখানে সঙ্গে আমরা যুক্ত হয়েছি এদের সঙ্গে। এরা যে ছোট ছোট বাচ্চাদের এত ভালো পরিষেবা দেয়, তার জন্য আমরা অনুপ্রাণিত হয়ে ওনাদের সঙ্গে আমরা হাতে হাত মিলিয়েছি। আগের দিন এসে আমরা ওনাদের পড়ার ব্যাগ দিয়ে গেছি এবং আজকে আমরা ওদের টিফিন দেওয়ার অঙ্গীকার করেছিলাম, আমরা টিফিন দিয়ে গেছি এবং ভবিষ্যতেও আমরা ওনাদের সঙ্গে অনেক কাজ করব এই আশা নিয়ে। এবং ওনাদের আজকে আতিথেয়তা থেকে আমরা আরো আপ্লুত। ওনারা যেভাবে আমাদের সঙ্গে আতিথেয়তা করলেন, আমরা আপ্লুত। আপনারা কতজন প্রতিনিধি এখানে এসেছিলেন বা এর আগে কি করছেন বা এদের সঙ্গে যুক্ত হওয়ার কারণটা কি? অ্যাকচুয়ালি এই দুস্থ এই যে বাচ্চারা আছে তাদের মানে পড়াশোনার জন্য খাতা পেন দেওয়া বিভিন্নভাবে যেভাবে সহযোগিতা আমাদের রোটারি ক্লাব বর্ধমান ডায়মন্ড যেখানে ওরা বলে হেল্প করতে সেখানে আমরা এগিয়ে আসি এবং বিভিন্নভাবে তাদের সহযোগিতা করি যাতে এদের পড়াশোনায় কোনো ঘাটতি না থাকে। কি করলেন এখানে এসে? বলো। আমরা এখানে এসে আজকে টিফিন বিতরণ করলাম, আর এর আগে আমরা এসে করেছি এবং ওনাদের আমরা একটা মেডিকেল চেক আপের ক্যাম্প করবো বাচ্চাদের নিয়ে, সেটা আমরা বলে এসেছি এবং ভবিষ্যতে ওনাদের যা রিকোয়ারমেন্ট যদি কিছু থাকে আমরা চেষ্টা করবো সেই রিকোয়ারমেন্টটা ফুলফিল করার জন্য। আমার নাম হচ্ছে পম্পিয়া সরকার, আমি বর্ধমান ডায়মন্ডের প্রেসিডেন্ট। দেখুন, মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটি প্রতিনিয়ত এবং সবসময় সেবামূলক কাজ করে থাকে। তো আপনারা জানেন আজকে 15 আগস্ট 2024 স্বাধীনতা দিবস, যে গোটা দেশ জুড়ে স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে। তারই পাশাপাশি আমাদের হচ্ছে বর্ধমান স্টেশন প্রাঙ্গণের মানুষের জন্য সোসাইটিতে একবারে হচ্ছে মর্যাদার সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপন হলো এবং এখানে উপস্থিত হিসাবে ছিলেন এখানে বিশিষ্ট আইনজীবী কমল কুমার দত্ত এবং হচ্ছে সব্যসাচী রায় আইনজীবী এবং নটারি ক্লাবের পুরো সদস্যরা, তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন যে 100টা এখানে শিশু যে পিছিয়ে পড়ার তাদেরকে একটা পুষ্টিকর টিফিন তাদের জন্য 100 প্যাকেট তারা দিয়ে দিলেন। আমরা গর্বিত এবং তার পাশাপাশি আমরা ঠিক করেছে বৃক্ষরোপণ কর্মসূচি। আপনারা জানেন কিছু মাস আগে প্রচুর গরমে দাওদাহে মানুষের কিন্তু কষ্টে ছিল, তো আমরা দেখেছি একটু সবুজের দিকে লক্ষ্য দিচ্ছি, তো আমরা গাছ বিতরণ করছি, তার পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিও এখানে করা হলো। এখানে সারা বছর মানুষের জন্য সোসাইটি এইভাবে কাজ করে যায়। আমরা ধন্যবাদ জানাবো যে আপনাদের সকলকে, যে এত গরমের মধ্যে আপনারা এসেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং হচ্ছে এইভাবে হচ্ছে সারা দেশে মর্যাদার সঙ্গে আজকের দিনটা যেন পালন হয়। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি এবং সম্বর্ধনা অনুষ্ঠান এবং হচ্ছে তার সঙ্গে যেটা আমরা ঠিক করেছি দুপুর 1টার সময় 400 লোকের এখানে বনভোজনের আয়োজন করেছি। কারণ স্বাধীনতা দিবস একটা বার্তা আমরা দিতে যাই যে এই দিন আমরা ফ্ল্যাগ হোস্টিং করলাম, সেন্ট মেরে আনন্দের মতো ঘুরলাম তা নয়, মানুষের জন্য ভাবতে হবে। তো দেশের মানুষের জন্য ভাবতে গেলে আমাদের যারা দেশে পিছিয়ে পড়া মানুষ, পিছিয়ে পড়া শিশু, তাদের জন্য একটু খাবার ব্যবস্থা আমরা করেছি আজকের দিনে। তাদেরকে সম্মানের সঙ্গে টেবিল চেয়ারে বসে আজকে আমরা এই আহার তুলে দেবো।